স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 4-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে এডুকেশন রয়েছে, তো তাদের জন্য আমি একটা সাজেশন করেছি যারা এবার পরীক্ষা দিচ্ছ। তো তোমাদের এই পোর্শনে রয়েছে ইনক্লুসিভ এডুকেশন। তো তোমাদের থাকবে 10 মার্কসের কোশ্চেন, 5 মার্কসের কোশ্চেন এবং 2 মার্কসের কোশ্চেন। তো আমি সব রকমই দিয়েছি। তো আমি সাজেশনটা খুব মন দিয়ে তোমাদের জন্য করেছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এই কটা কোশ্চেন যদি তোমরা পড়তে পারো, অবশ্যই তোমরা এখান থেকে আশা করি কমন পাবে। তো দেখো, 10 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে অন্তর্ভুক্তিকরণ কাকে বলে। অন্তর্ভুক্তিকরণের পথে অন্তরায় বা বাধাগুলি কি কি আলোচনা করো। 2, অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। 3, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়, এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। 4, প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। 5, দৃষ্টি প্রতিবন্ধকতা কাকে বলে, এর সমস্যাগুলি আলোচনা করো। 6, অন্তর্ভুক্তিকরণের ধারণা দাও। অন্তর্ভুক্তিমূলক সমাজের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। নাম্বার 7, শান্তিপূর্ণ সহাবস্থান কাকে বলে, এ প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। অথবা এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করে। নাম্বার 8, শ্রবণ প্রতিবন্ধকতা কাকে বলে, এর সমস্যাগুলি লেখো। 9, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কী বোঝো, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নাম্বার 10, অক্ষমতা কাকে বলে, শিখন অক্ষমতার নির্দিষ্ট সমস্যাগুলি আলোচনা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে কোনো 5টি উপাদান লেখো। নাম্বার 2, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো। নাম্বার 3, সামাজিক বহির্ভুক্তিকরণের 5টি কারণ উল্লেখ করো। 4, অক্ষমতার ধারণা দাও। 5, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন। 6, বাধমুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। 7, সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। নাম্বার 8, অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও। 9, বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। নাম্বার 10, শিখন অক্ষম শিশুদের 5টি সমস্যা লেখো। 11, শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা লেখো। 12, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তো তোমাদের মনে হতে পারে অনেক কোশ্চেন, কিন্তু তোমাদের 10 মার্কসের কোশ্চেন পড়লে অনেক কোশ্চেনই তোমরা এই যে 5 মার্কসের কোশ্চেনগুলি দেওয়া হয়েছে, তো 10 মার্কসের কোশ্চেনগুলি পড়লে তোমাদের 5 মার্কসের কোশ্চেনও তৈরি হয়ে যাবে। তো এবার আসছি 2 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, অটিজম কাকে বলে। 2, বহু কৃষ্টিভিত্তিক সমাজ কি। 3, অক্ষমতা কাকে বলে। 4, অটিজমের যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো। 5, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় কাকে বলে। 6, সেরিব্রাল পালসি কাকে বলে। নাম্বার 7, সেরিব্রাল পালসির দুটি সমস্যা উল্লেখ করো। 8, সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার দুটি ভূমিকা লেখো। 9, সেক্স ও লিঙ্গের দুটি পার্থক্য লেখো। 10, বহির্ভূতকরণ কাকে বলে। 11, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠনে দুটি পরিকাঠামোগত পরিবর্তন উল্লেখ করো। 12, বিশেষ শিক্ষা ও সর্বসমাবিষ্ট শিক্ষার মধ্যে দুটি পার্থক্য লেখো। 13, যৌনতা কাকে বলে। 14, অন্তর্ভুক্তি সমাজ তৈরি করার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের নাম লেখো। 15, তপশিলি উপজাতির ধারণা দাও। তো এ কটা কোশ্চেন তোমরা মন দিয়ে পড়তে পারো, তোমাদের এর বাইরে মনে হয় না কোনো কোশ্চেন আসবে। আমি খুব মন দিয়ে তোমাদের জন্য সাজেশনটা রেডি করেছি। আর তাছাড়া তোমরা ভাবতে পারো যে 23 সালের অনেক কোশ্চেনই এখানে তুলে দেওয়া হয়েছে। তার কারণ হলো এবার পরীক্ষাতে কোশ্চেন কিন্তু ভীষণভাবে রিপিট করছে, তার জন্য আমি কিছু কোশ্চেন এইভাবে দিতে বাধ্য হয়েছি। তো তোমরা যদি মন দিয়ে পড়তে পারো, এখনও সময় আছে, তোমাদের পরীক্ষা আশা করি ভালোই হবে।